আসসালামু আলাইকুম। এএসটিজিটি সফটওয়্যার কোম্পানির আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের প্রোডাক্টটা নাম হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট প্লাগইন। যদি আপনার অত্র প্রতিষ্ঠানটি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে তাহলে এই প্লাগইনটি দ্বারা আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজাল্ট খুব সহজেই পাবলিশ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব দ্রুত কী করে আপনার স্টুডেন্টদের আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ করতে পারবেন। আমি জাস্ট ওয়ার্ডপ্রেসে লগ ইন করতেছি। ওকে, লগ ইন হয়ে গেছে। বাম সাইডে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট প্লাগইন। আমরা জাস্ট প্লাগইনে ক্লিক করব। দেন ইনস্টিটিউট ইনফরমেশান, এডিট ইনস্টিটিউটে বাটনে ক্লিক করে আমরা অত্র প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, ইনস্টিটিউট নেম, ইয়োর কলেজ, সিটি, ইয়োর সিটি, পিনকোড, obviously your pin code, station, obviously your station, district, your district, state, your state, your company phone number, your company website, or your company email, and your company logo. Just choose file করে আপনার কোম্পানির যে কোনো একটি লোগো, আপনার কোম্পানির অ্যাকচুয়াল লোগোটা আর কি প্রেস করে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে দিলে সেভ হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারি আপনার কলেজের ইনফরমেশনটি অলরেডি সেট হয়ে গিয়েছে। দেন আমরা ক্লাসেসে যাব। আপনার প্রতিষ্ঠানে যতগুলো ক্লাস আছে জাস্ট অ্যাড ক্লাস বাটনে ক্লিক করে আমরা ক্লাসগুলোকে সেট করতে পারি। জাস্ট অ্যাড ক্লাস। ওকে, ক্লাসটি অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড ক্লাস, এইচএসসি সেকেন্ড ইয়ার, অ্যাড ক্লাস, অ্যাড ক্লাস, অনার্স ফার্স্ট ইয়ার। ওকে, খুব সহজে অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা ডিপার্টমেন্টে যাব। জাস্ট সেম, অ্যাড নিউ, ডিপার্টমেন্ট সায়েন্স, ক্লাস এইচএসসি, অ্যাড ডিপার্টমেন্ট। Then again add new, humanities, add class or add department. তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট ক্লাস অ্যাড করা আমার হয়ে গেছে। দেন আমরা সেকশনে আসবো। যদি আপনার প্রতিষ্ঠানে মাল্টিপল সেকশন থাকে জাস্ট অ্যাড নিউ বাটন করে সেকশনে কোন ডিপার্টমেন্টের জন্য জাস্ট অ্যাড এ সেকশন, then add new, science B or science add section. তো দেখতে পাচ্ছেন খুব সহজে দুটি সেকশন অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা যাব ভিউ সাবজেক্টসে, অ্যাড সাবজেক্ট করব। এখানে আমরা প্রত্যেকটি সাবজেক্ট অ্যাড করে নেব। ক্লাস, ডিপার্টমেন্ট, ফোর্থ সাবজেক্ট হলে আমরা চেকবক্সে টিক দিয়ে দেবো অথবা টিক দিব না। তো আমরা এটাকে মেইন সাবজেক্ট ধরতেছি। দেন অ্যাড সাবজেক্ট। যেহেতু আমি এইচএসসির জন্য সাবজেক্ট অ্যাড করতেছি আর যেহেতু এটা রেজাল্ট ম্যানেজমেন্ট প্লাগইন সেক্ষেত্রে আমি প্রত্যেকটি সাবজেক্ট এখানে ইনপুট করে দেখাবো। ওকে, অ্যাড সাবজেক্ট, এগেইন অ্যাড সাবজেক্ট, হায়ার ম্যাথ 103, এইচএসসি ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট সায়েন্স 33 পাসিং মার্ক আর টোটাল মার্ক, অ্যাড সাবজেক্ট। এইভাবে আমরা 7টি সাবজেক্ট সিলেক্ট করে নেব। নাম্বার 4 কেমিস্ট্রি, 104, এইচএসসি সায়েন্স 33, 100, and subject, add subject. Then add subject again. Number 5 physics, number 5 HSC, then science 33, and add subject. Number 6 is ICT,
class, department, passing mark, total mark, and add subject. And last, biology, 107, HSC, science. এটা আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে ইউজ করতে চাই, তা জাস্ট চেক বক্সে টিক দিয়ে দেবো। দেন পাসিং মার্ক, অর এটা কোনো পাসিং মার্ক হয় না, জাস্ট টোটাল মার্ক 100, পাসিং মার্ক 0। ওকে, অ্যাড সাবজেক্ট। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো সাবজেক্ট অলরেডি অ্যাড করে নিয়েছি। দেন আমরা এক্সামের ইয়ার অ্যাড করবো। অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা জাস্ট এক্সাম ইয়ারটাকে সেট করতে পারি, অ্যাড এক্সাম ইয়ার। এইভাবে পরবর্তী বছর এক্সাম ইয়ারের জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা অ্যাড নিউ বাটন করতে পারি। দেন আমরা এক্সাম নেমে যাব। এখানে যে পরীক্ষাটি আমার রেডি হচ্ছে সে পরীক্ষাটির জন্য আমরা ফিল করব। ফর এক্সাম্পল এসএসসি ফার্স্ট ইয়ার ফাইনাল, সিলেক্ট ডিপার্টমেন্ট, সায়েন্স, ইয়ার, রেজাল্টের টাইটেল যেটা আপনার রেজাল্টের নিচে থাকবে, রেজাল্টের বিভাগ এবং রেজাল্টের ফুটার, কত তারিখে রেজাল্টটি পাবলিশ হবে। দেন নিচে একটা চেক মার্ক আছে যে পাবলিশ এক্সাম, এখনই আপনি এক্সামটাকে পাবলিশ করে দিতে চাচ্ছেন কিনা। যেহেতু আমরা এখনও স্টুডেন্ট অ্যাড করি নাই, স্টুডেন্টের রেজাল্ট অ্যাড করি নাই, মার্ক অ্যাড করি নাই, সেক্ষেত্রে আমরা এখন পাবলিশ করতেছি না, এটাকে আমরা পরবর্তীতে পাবলিশ করে দেখাবো। আমরা জাস্ট অ্যাড এক্সাম মেনে ক্লিক করে আমার ড্যাশবোর্ডটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা এখন বর্তমান নট পাবলিশিং অবস্থায় আছে, পাবলিশড অবস্থায় আছে। আমরা এখন চলে যাব অ্যাড রেজাল্টে। অ্যাড রেজাল্টে গিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টের রোল নাম্বার নিয়ে স্টুডেন্টকে সাবমিট করে রেজাল্ট সাবমিট করতে পারি। এবং তার নিচে সবচেয়ে বড় আমাদের যেটা ডাউনলোডিং সিস্টেম আছে সিএসভি ফরম্যাটে, আমরা সেই ফরম্যাটে ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে পারি। জাস্ট ডাউনলোড সিএসভি ফরম্যাটে ক্লিক করে দেবো। আমাদের দেখা যাচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ডাউনলোড করার পরে জাস্ট আপনাদেরকে দেখাবো যে এইভাবে আমাদের স্টুডেন্টের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইউজার নেম, স্টুডেন্ট ফাদার নেম, মাদার নেম এবং কোন সাবজেক্টে কত করে মার্ক পেয়েছে একটি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, সেটা আমরা সেট করতে পেরেছি। এবং খুব সহজেই একটা সিএসভি ফরম্যাটের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টুডেন্টদের রেজাল্টগুলোকে আপনারা পাবলিশ করতে পারেন খুব ইজিলি। তো আমি জাস্ট চুজ ফাইল করে ইম্পোর্ট করে দেখাই। জাস্ট চুজ ফাইল করে ইম্পোর্ট, দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট আমার অ্যাড হয়ে গিয়েছে এবং কে কত মার্কস পেয়েছে সেটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখানে আপনার প্রত্যেকটি স্টুডেন্টগুলো এই পেজের ভিতরে আছে। এখানে নাম্বার অফ 3 পেজেস আছে। আমি জাস্ট পেজগুলোকে সেকেন্ড পেজে গিয়ে থার্ড পেজে গিয়ে আপনারা দেখতে পারেন যে আপনার প্রত্যেকটি স্টুডেন্ট 40 স্টুডেন্ট আমার এখানে এক্সেল শিটে আমার সিএসভি ফরম্যাটে 40টি স্টুডেন্ট ছিল এবং 40টি স্টুডেন্টই আমার এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা চলে যাব এক্সাম নেমসে। এক্সাম নেমসে গিয়ে আমার এই রেজাল্টটি পাবলিশ হয়ে গিয়েছে। আমরা জাস্ট অ্যাকশন থেকে অ্যাপ্রুভ বাটন থেকে ক্লিক করে দেব। দেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এক্সাম হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুলি। তো আমার এই রেজাল্টটি অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আমরা যদি এখন কোনো একটা স্টুডেন্টের রেজাল্ট দেখতে চাই, জাস্ট আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট ইউআরএল দেওয়া আছে, আপনার প্রতিষ্ঠানের ইউআরএলটা দেওয়া আছে যেখান থেকে স্টুডেন্টরা তার রেজাল্ট নিজেরা দেখতে পারে। আর এখানে আপনাদের এক্সট্রা একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি চান আপনারা নিজেরা ইউআরএল সেট করতে চান তাহলে সেট করতে পারেন। ওকে, আমি কপি করে জাস্ট আপনাদেরকে একটি রেজাল্ট আমি পাবলিশ করা রেজাল্ট স্ক্রিনে শো করে দেখাই। ফর ক্লাস এইচএসসি ফার্স্ট ইয়ার, সিলেক্ট ডিপার্টমেন্ট সায়েন্স, সেকশন এ, এক্সাম নেম এইচএসসি ফাইনাল, আর রোল 1 আর 2 যেটা দেখতে কনভার্টেবল, সাবমিট।
আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার কলেজের নাম, কলেজের ঠিকানা, প্রথম বার্ষিক পরীক্ষা বিজ্ঞান বিভাগের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। স্টুডেন্টের নেম রহিমউদ্দিন, ফাদার নেম বাশিরউদ্দিন, এইচএসসি ফার্স্ট ইয়ারের এক্সামাইন রোল 2। উনি বাংলায় পেয়েছে এত, ইংলিশে পেয়েছে 84, আইএলটিএস 84, ওনার এভারেজ টোটাল পার্সেন্টেজ, ওনার রেজাল্ট কী ডিভিশনে আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড মার্কশিটটি ডাউনলোড করে নিতে পারেন। এগেন আমরা সেটিংসে কিছু কথা বলে থাকি। আমাদের স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট প্রো ভার্সনে আপনারা কী কী পাবেন সেটি এখানে দেওয়া আছে। রেস্ট্রিক্টেড নন লগড ইন ইউজার, আপনারা চাইলে স্টুডেন্টদেরকে যদি পারমিশন দিয়ে থাকেন যে তারা নিজেদের রেজাল্ট দেখতে পাবে, সেটা আপনারা করতে পারেন। আবার এমনও করতে পারেন যে শুধুমাত্র অ্যালাউ দিবেন তাদের নিজেদের রেজাল্ট দেখার জন্য, সেই পারমিশনটা আপনারা করতে পারেন। আবার আরেকটি লাস্ট অপশন হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের টিচাররা চাইলে তাদের স্টুডেন্টদের মার্কস তারা নিজেরাই করতে পারে। মার্কস তাদের নিজেদের স্টুডেন্টদের মার্কস তারা নিজেদের সাবজেক্ট লগ ইন করে ওনাদেরকে স্টুডেন্টদেরকে মার্কস দিতে পারে। তো এরপর এটা দেখার জন্য, এই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা পেশেন্সের সাথে থাকবেন। এই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসব স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট প্রো নিয়ে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।